আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো হাবিজাবি রান্নাঘরের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে পড়লাম। আজকে আপনাদের রান্না করে দেখাবো শীতকালীন সবজির রোস্ট। আমি এই জায়গায় ফুলকপি, ব্রকলি, আলু, মটরশুঁটি, গাজর নিয়েছি। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন বরবটি, পেঁপে, ক্যাপসিকাম। আরও আপনাদের যা যা সবজি ভালো লাগে আপনারা তা অ্যাড করতে পারেন। সবজিটা কিন্তু অনেক মজা হয়। আপনাদের যাদের যাদের বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, আপনারা এই সবজিটা বানিয়ে দিবেন, দেখবেন খুব মজা করে খেয়ে নিয়েছে। আমার বাচ্চাও সবজি পছন্দ করে না, কিন্তু আমি এটা বানিয়ে দিয়েছি, ও এটা খুব মজা করে খায়। এখন আমি সব সবজি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। সব সবজি ভালো করে ধুয়ে ফুটন্ত পানিতে সিদ্ধ করে নেব। সব সবজি ভালো করে ধুয়ে ফুটন্ত গরম পানিতে 3 মিনিটের মতন সিদ্ধ করে নেব। তারপর গরম পানি থেকে উঠিয়ে একদম ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখে দিব 5 মিনিট। তারপর সবজিগুলো ঠান্ডা পানি থেকে উঠিয়ে নেব। একটি কড়াইয়ে তেল গরম করতে দিব। গরম তেলে গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে দিব। কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে ছোট ছোট পিস করে কাটা বোনলেস মুরগির মাংস দিয়ে দিব এবং আদা রসুন পেঁয়াজ বাটা দিব এবং কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর তাতে বাদাম বাটা দিয়ে দিব। বাদাম বাটাটা দিতেই হবে। বাদাম বাটা দিলে এই সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আরও একটি কথা, আমি তো তেল দিয়ে রান্না করেছি, আপনারা ঘি বা বাটার দিয়ে রান্না করতে পারেন। আমার আবার ঘি বা বাটার বেশি একটা ভালো লাগে না, এই কারণে আমি তেল দিয়ে রান্না করতেছি। আমার কাছে সাদা তেলের রান্নাটাই বেশি ভালো লাগে, ঘি বা বাটারের খাবার আমি বেশি একটা খেতে পারি না। তারপর তাতে সামান্য মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিব। একটু বেশি টেস্ট হওয়ার জন্য রোস্টের মশলা দিয়ে দিব। আমি তো ভুলে গেছি লবণ দেওয়ার জন্য। আমি পরবর্তীতে লবণ দিয়ে দিছি, কিন্তু সেটা ভিডিও করা হয় নাই। এখন বেশ কিছুক্ষণ কষাবো। কষানো শেষ হলে সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব। সবজির রং কিন্তু পরিবর্তন হয় নাই, যেমন ছিল তেমনই আছে। এখন সবজিগুলো কিছুক্ষণ রান্না করে নিব। আর এই ফাঁকে আমি একটা গ্লাসে বা যে কোনো পাত্রে একটু কর্নফ্লাওয়ার আর গুঁড়া দুধ মিশিয়ে রেখে দিব। এমনি এমনি দিলাম না, যদি আবার তাতে দলা পেকে যায় তাহলে ভালো লাগবে না। এক সাইডে রেখে দেব। যখনই রান্নাটা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিব। এখন সবজিটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ঘন না, মানে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর তাতে গুঁড়া দুধ এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব এবং ঘন হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিব। এই তো আমার সবজিটা প্রায় শেষ, মানে হওয়ার দিকেই। এখন আমি এটা পরিবেশন করে নিব। এই সবজিটা আপনি পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন, অনেক মজা হয়। তো আজকের মতন এই জায়গায় বিদায় নিচ্ছি। আমার এই ভিডিওটা আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।